আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। চলে আসলাম ছাদে। এই যে এই বলের মধ্যে বরবটি গাছের বিচে ফেলেছিলাম, দেখেন চারা উঠেছে, বরবটি গাছ হয়েছে। 5টাই ফেলছিলাম না ঝিনা, 5টাই হয়েছে, দেখছেন? এটা এখন আমরা অন্য জায়গায় লাগিয়ে দিব আলহামদুলিল্লাহ। এখন এই চারাগুলো আমি এখানে বসিয়ে দিব, কারণ এখানে না বসলে তো আর হবে না, তাই দিয়ে দিচ্ছি। একসাথে আমি 2টা দিব। এই 2-3টা গাছই শুধু জমে না, এগুলো পরে ঠিক করতে হবে। ছাদের কি অবস্থা, এগুলো বৃষ্টি শেষ না হলে ক্লিন করা যাবে না। আজকের আকাশটা দেখেন কি সুন্দর লাগছে, আর গাছগুলো কি সতেজ হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখেন বৃষ্টির পানি কোথায় ঢুকে গেছে ছাদের। ঝিনুক ক্লিন করে দিচ্ছে পানিটা, না হয় রাতে পানি যদি আবার সিঁড়ি দিয়ে নেমে যায় আরেক যন্ত্রণা। আর আজকে কি রান্না করব চলেন দেখি। চলে আসলাম রান্নাঘরে, করলা ভাজা হচ্ছে। করলা ভাজি আপনাদের ভাইয়া আর আমি খুবই পছন্দ করি, ছেলে খায় না। আর এদিকে গরুর মগজ রান্না করব, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কতদিন ধরেই ভাবছিলাম মগজ রান্না করব, ফাইনালি আজকে রান্না হবে। করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর ভাতও রান্না করে ফেলেছি। গরুর মগজ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, আর আপনাদের ভাইও পছন্দ করে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মশলা কষিয়ে নিয়েছি, গরম মশলা যা যা মশলা লাগে সবই দিয়ে দিয়েছি। এখন ব্রেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঢেকে দিলাম। আলু বাখারের আচার দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে একটা ভর্তা করে নিচ্ছি। এটা মগজের সাথে খেতে কিন্তু এই ভর্তাটা ভালো লাগে, একটু টক টক লাগে, খেতে ভালো লাগে। হয়ে গেল পেঁয়াজ আর আলু বাখারের আচার দিয়ে একটা ভর্তা। মগজটা ভেঙে দিচ্ছি, আমার কাছে ভেঙে দিলেই ভালো লাগে খেতে। মগজটা রান্না করা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। মগজ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। হয়ে গেল গরুর মগজ ভুনা, করলা ভাজি আর আলু বাখারা আচার দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভর্তা। খেতে কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে। বৃষ্টির মধ্যেও ছাদে আসলাম, আর ছাদে এসে এই ফুল গাছটা দেখে কি যে ভালো লাগে। ছাদে আসলে কিছু না কিছু কাজ বের হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।